তো নমস্কার বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি এই ভারতবর্ষের মধ্যেই একটা পুতুলের গ্রাম আছে, যে গ্রামে শুধুমাত্র পুতুল তৈরি হয়, কাঠের পুতুল তৈরি হয়। তো সেই সন্ধান আপনাদেরকে দেব, কি কি ধরনের পুতুল সেখানে তৈরি হচ্ছে। আর আমি নবদ্বীপ থেকে আমার স্কুটিতে আমি যাচ্ছি আজকে এই পুতুল গ্রামে। তো এই রাস্তাটা যারা শিয়ালদা বা হাওড়া হয়ে আসবেন তারা কাটোয়া লোকাল ধরবেন, কাটোয়া লোকাল ধরে আপনারা সোজা চলে যাবেন অগ্রদ্বীপ। অগ্রদ্বীপ স্টেশনে আপনারা নামবেন, নেবে সেখান থেকে আপনারা কোনো টোটো করে 10 টাকা নেবে টোটো। আপনারা বলবেন যে নতুন গ্রামে যে পুতুল গ্রাম রয়েছে সেই পুতুল গ্রামে আপনারা যাবেন। তো দুদিন বৃষ্টি হওয়ার পর কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো, ওয়েদার ভালো এবং রোদ্দুরের বেশ তেজও আছে। তো আমি পুতুল গ্রামে গিয়ে সেখানে কি কি জিনিস বিক্রি হয়, কি দামে বিক্রি হয়, আর কি কি পুতুল সেখানে তৈরি হচ্ছে, বেসিক্যালি সেখানে কিন্তু কাঠের পুতুল তৈরি হয়, তো সেই সন্ধানটা আপনাদের আজকে দেব। এটা হচ্ছে অগ্রদ্বীপ এবং পাটুলির মাঝখানে একটা গেট, এই দেখুন এদিকে একটা লাইন চলে গেল আর এদিকেও লাইন চলে গেল। আর সোজা এই রাস্তাটা আমরা ধরে নেব। এখানে দাদাকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে নতুন গ্রাম। কি সুন্দর দুদিকে গাছ, সবুজে গাছ, এবং মাঝখানে রাস্তাটা অসাধারণ জায়গা, কিন্তু অসাধারণ এর শোভা। চারদিকে দেখুন ধান হয়েছে। मेरा विदेशी घर आबना, मेरा विदेशी घर आबना, परदेसी बाल मैदान वके। নতুন গ্রামটা এদিকে, নতুন গ্রাম। তো এখানে দাদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন সামনে একটা পুকুর বা দিঘি পড়বে, দিঘির পাশ দিয়ে রাস্তাটা সোজা। এখানে নতুন গ্রাম বললেও কিন্তু আপনাকে বলতে হবে যে ছুতোর পাড়া। সবাই এরা সূত্রধর, এরা কাঠের কাজ করে, সেই জায়গাটা বলতে দিন। কি সুন্দর বল। শ্রী 108 স্বামী জানকী দাস কাঠিয়া বাবা তপবন। এখন মন্দির বন্ধ আছে, আমপাড়া চলছে। এটা परदेसी बाल मैदान वकीली, परदेसी बाल मैदान वकीली, मेरा विदेशी घर। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রাম রাবণ আছে, বলো ভাই কি দাম দেবে, হনুমান কেমন নাচে। মনে পড়ছে সেই গানটা, একটা সিনেমার খুব জনপ্রিয় একটা গান, যে ঝুড়ির মধ্যে নানা রকম পুতুল ছিল। আর এই পুতুল গ্রাম পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারতবর্ষের 1 নম্বর পুতুল গ্রামে আমি দাঁড়িয়ে রয়েছি। তার ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি। যদি ভালো লাগে আমার এই ভিডিও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সুলুক সন্ধান হইত অভিষেক, আর পাশে বেল বাটনটি প্রেস করবেন। যখন আমি কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন কিন্তু সর্বাগে আপনাদের কাছে চলে যাবে। আসুন আপনাদের সামনে তুলে ধরি পুতুল গ্রাম। ঢালাই রাস্তা ধরেই চলে যাব নতুন গ্রামে, পুতুলের গ্রাম। পুতুল বানায় কোথায় সব পুতুল, এগুলো না পুতুল গ্রাম এই ভেতরেই সব। কিছু পেঁচা হবে, এটা জগন্নাথ মারা হবে পাটা। লোকজন কিরকম আসছে এখানে এখন? এগুলো একটু কম, কি বাটা শীতকালে বেশি আসে। শীতকালে বেশি হয় না? হ্যাঁ হ্যাঁ। এখানে প্রায় 40 এবং 45টা পরিবার, তারা এই কাঠের এই শিল্পের সঙ্গে যুক্ত, কাঠের পুতুল বানানোর সঙ্গে যুক্ত। আমি এসেছি সে একজনের বাড়িতে, দেখাবো, এখন কাজ চলছে।
কি করছেন দাদা? এই তো পালিশ করছি। পালিশ করছেন, আচ্ছা। এটা হচ্ছে বসার টুল? হ্যাঁ, বসার টুল, আচ্ছা। এগুলো কোথায় যায়? শহরে যাই, কলকাতায়। কলকাতা, আমি তো বোলপুর শান্তিনিকেতনে গিয়েও তো এগুলো দেখেছি। হ্যাঁ, কলকাতায় হস্তশিল্প মেলাতেও যায়, হ্যাঁ, তাই না? কত বছর করছেন আপনি এই কাজ? এই বহুত বছর হয়ে গেল। বহুত বছর। কি বাবা দাদুদের হুম। কাজ? যতটুকু জানলাম 200-250 বছরের এই কাজ চলে আসছে আপনাদের এখানে হ্যাঁ, নতুন গ্রামে। হ্যাঁ, মোটামুটি কতজন পরিবার আছে এই কাজ করে এখানে? এখানে এই 40 জন মতন আছে, এই সব এই কাজ। এটা কি কাঠ? মেহেগিনি। মেহগনি, আচ্ছা। এগুলো কিরম দামে আপনারা বিক্রি করেন? এগুলো 500 টাকা করে পড়বে। 500 টাকা পড়বে। অনেক জায়গায় দেখলাম পেঁচা পেঁচা লাগানো থাকে। হ্যাঁ, তো পেঁচাই তো গেল। ও, এগুলো পেঁচা মুখ হবে, চোখ হবে? চোখ হবে, আচ্ছা, পাঁচ দিয়ে আচ্ছা। এগুলো মেয়ে ছেলে পাঁচ দিয়ে। নতুন গ্রামে কিন্তু মূলত পেঁচাটা কিন্তু এটা ইউনিক। এখানে আপনার বিভিন্ন আসবাবপত্রের সঙ্গে দেখবেন পেঁচা আছে। তো নতুন গ্রাম মূলত প্রায় 200-250 বছরের প্রাচীন একটা গ্রাম, নতুনভাবে তৈরি হয়েছে। আর এই গ্রামের পরিচিতি হচ্ছে এই কাঠের পেঁচা। এই কাঠের পেঁচা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, বিশেষ করে যেখানে হস্তশিল্প মেলাগুলো হয়, সে হস্তশিল্প মেলাতে কিন্তু আপনারা এই ধরনের কাঠের পেঁচা, এই ধরনের টুল, তারপর ক্যাবিনেট, ঘর সাজানোর নানা জিনিস কিন্তু আপনারা পাবেন। আর এইখানে দেখুন মূলত এখানে এইগুলো তৈরি হচ্ছে, এই যে বসার টুল, ছোট ছোট টুলগুলো তৈরি হচ্ছে। যারা আপনারা নতুন বাড়ি বানাচ্ছেন বা ফ্ল্যাট করছেন, আমি বলতে পারি আপনারা একবার নতুন গ্রামে অন্তত আসুন। নতুন গ্রামে আসুন, অগ্রদ্বীপ স্টেশনে নেবে, যে কোনো টোটোওয়ালাকে বলবেন নতুন গ্রামে আসতে, তারা কিন্তু নিয়ে আসবে। 10 টাকা বা 15 টাকা টোটো ভাড়া নেবে। আপনারা যারা নতুন বাড়ি করছেন, বাড়ির যে ডাইনিং যে রুমটা আপনারা সাজাতে যাচ্ছেন, সেখানে কিন্তু এই ধরনের ইউনিক কিছু কালেকশন আপনারা রাখতেই পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ঘরের চেহারাটা কিন্তু অন্যরকম একটা লুক নেবে। আপনারা তো বিভিন্ন ধরনের মডেল বা বিভিন্ন ধরনের ফটো বা বিভিন্ন ধরনের জিনিস তো আপনারা ঘরে লাগান নতুন ঘর করলে। তো আপনারা হস্তশিল্পের মেলা যাবেন, ঘুরবেন, কিন্তু আমি কথা দিলাম যে হস্তশিল্প মেলাতে যে রেটে আপনারা জিনিস কিনছেন, এখানে কিন্তু তার থেকে কম রেটে পাবেন। অবশ্যই দরদাম করবেন, দামাদামি তো হয়, বিভিন্ন ব্যবসায় দামাদামি তো চলেই। উনি একটা 500 টাকা দাম বললেন, তো এবার সেখানে দরদাম আপনারা যতটা কমাতে পারবেন সেটা আপনাদের লাভ। ওনাদের যেটা একটা লাভ থাকবে, লাভ রেখে ওনারা আপনাদেরকে দেবে। তবে কথা দিলাম, এখানে প্রায় নতুন গ্রামে প্রায় 40-45টা পরিবার, তারা কিন্তু এখনও এই কাঠের পুতুল বা কাঠের আসবাবের সঙ্গে কিন্তু জড়িত। আরেকটা কথা আপনাদের বলি, যে আপনারা যদি মনে করেন যে আপনাদের মনের মতো করে কিছু জিনিস বানাবেন বা ডিজাইন নিয়ে আসছেন, আপনারা তারাও বানিয়ে দেবেন। আপনারা কাঠ যদি এনে দেন, সেই কাঠ আপনারা দেবেন, তারা মজুরি নিয়ে সেটা কিন্তু বানিয়ে দেবে। তো আমি ঘুরে দেখাবো আজকে এই নতুন গ্রামে যে এখনকার ইউনিক কী কী ডিজাইন তৈরি হচ্ছে, আর এই জিনিসপত্র কোথায় যাচ্ছে, আর আগে যে নতুন গ্রামে যে ব্যবসাটা ছিল, এখন ব্যবসাটা কোন জায়গায় রয়েছেন। শীতকালে বিভিন্ন জায়গা থেকে লোক আসেন, যেহেতু শীতকালে মেলা হয়। তো এখন যেহেতু বর্ষাকাল চলছে, তবুও তাদের কাজ কিন্তু চলছে এখানে। দাদার নাম কি? ওর নাম জয়দেব ভাস্কর। জয়দেব ভাস্কর। মূলত ভাস্করের টাইটেল তো এখানে অনেক কজনই আছে। হ্যাঁ, এটা সবই আমাদের ভাস্কর, সূত্রধর আছে। হ্যাঁ সূত্রধরা আছে, ভাস্কর আছে। আমাদের এটা পূর্বপুরুষ করে কাজ, আমার দাদু করে গিয়েছে, আমার বাবার করছে, আমরাও করছি। আচ্ছা, পেঁচাটা কেন? পেঁচাটা ওই যে বললাম যে তখন চিন্তা করছিল, লক্ষ্মীর ঘরে ঘরে আমাদের তো পুজো হয়, যেমন ভাদ্র মাসে আমাদের ভাদ্র মাসে লক্ষ্মী পুজো হয়, অনেকজন পৌষ মাসেও করে, অনেকজন পুজোর পর কোজাগর লক্ষ্মী পুজো তখনও করে। আচ্ছা, তাই সেই জন্য পেঁচাটা চিন্তা ভাবনা করেছিল, মাথায় চিন্তা ভাবনা পেঁচাটা করেছিল লক্ষ্মীর জন্য। এই করতে করতে দেখছি আমাদের এখানে নবদ্বীপে গৌরনীতায় চিন্তা করলে তো গৌরনীতায় করলেও চলবে। হ্যাঁ, সেটা কাছে নবদ্বীপ, এখান থেকে আপনার গৌরনীতা তৈরি করলো। এবার পাশে আমাদের গোপীনাথ ধাম আছে, এই হ্যাঁ এইখানে অগ্রদ্বীপে, হ্যাঁ ওই গোপীনাথ দাদুদের গোপীনাথ ঠাকুর করলে চলবে। তখন গোপীনাথ ঠাকুর করতে লাগলো। বর্ধমানে রাজারানী, বর্ধমানে রাজারানী তৈরি করতে লাগলো। এখানে যারা এসে থাকবেন, তাদের থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, তাদের থাকার ব্যবস্থা আছে। সেই জায়গাটা আমি দেখাবো, যে এরা এখানে থাকার একটা ছোট রিসর্টও বানানো হয়েছে। আপনারা যদি দূর থেকে আসেন, কলকাতা থেকে আসেন, একটা দিন যদি মনে করেন যে
নতুন গ্রামে থাকবেন বা তার সঙ্গে এই যে কাঠের যে পেঁচা, কাঠের বিভিন্ন ধরনের যে আসবাব তৈরি হচ্ছে এগুলো দেখবেন এবং বাড়ির জন্য নিয়ে যাবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা থাকার জন্য কোনো সমস্যা নেই, গাড়ি নিয়েও যদি আসতে পারেন। তো যেটা বলবো যে বর্ষাকালে একটু কাদা হয়, যেহেতু মাটির একটু রাস্তা বাসা, তারা অভিযোগ জানাচ্ছিলেন, তারা বলছিলেন যে রাস্তাটা যদি একটু ভালো হয় বা রাস্তাটা যদি ঠিকঠাক করে দেয় প্রশাসনের পক্ষ থেকে, তাহলে বাইরে থেকে অনেক যারা কিনতে চাইছেন, ক্রেতা যারা আসছেন, তাদের কিন্তু একটু সুবিধা হয়। আর এই জায়গায় গেলেই কিন্তু সেই রিসর্ট বা সেই হোটেলটা যারা এরা বানিয়ে দিয়েছেন, বাংলানাটক.com একটা এনজিও, তারা কাজ করছেন এদেরকে নিয়ে, জানুয়ারি মাসে তারা মেলা করছেন, সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে আসছি, আসুন। ওই এটা দিয়ে যেহেতু কাঠের একটা আধিক্য এখানে রয়েছে, দেখুন পুরো কাঠের লগ পড়ে আছে, কাঠের পুরো লগ এখানে রয়েছে এবং পাশে রয়েছে করাত কল। এখান থেকে কাঠগুলো চেরাই করা হয়, কাঠ চেরাই করে বিভিন্ন যে কারখানাগুলো, এই কাঠগুলো চলে যায়। মানে সব কিন্তু এর মধ্যেই রয়েছে, কাঠের পরিমাণ রয়েছে এবং কাঠটাকে ভাঙতে হবে, চেরাই করতে হবে, তার কারখানাও, তার করাত কলটাও এখানে কিন্তু রয়েছে। এটা হচ্ছে সেই চেরাই কল, এখানে কাঠ চেরাই করা হয়, বিভিন্ন সাইজের কাঠ। হ্যাঁ, এখানে কাঠ পড়ে আছে দেখুন। ওই রিসর্টটা কোথায় গো, হোটেলটা? ওই এইটা এটা বন্ধ তো, এটা বন্ধ আছে। ও আচ্ছা, তো দেখুন এখানে কত ইউনিক, এই যে কাঠচেরাই কল, দেখুন এখানেও কিন্তু একটা সেই রাজা রানীর ছবি এখানে দেয়া আছে। এখানে ঢোকা যাবে? তো যেহেতু বিল্ডিংটা বন্ধ, তো বাইরে দিয়েই দেখায়, যারা আপনারা কলকাতা থেকে আসবেন, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র কিনবেন, যদি মনে হয় যে রাত্রিটা কাটাবেন নতুন গ্রামে, তো এই সেই বিল্ডিং, এই সেই বিল্ডিংটা এটা বানিয়ে দিয়েছেন। এখানে বিল্ডিং রয়েছে, সম্ভবত দোতলা বিল্ডিং, যেহেতু বন্ধ রয়েছে। হ্যাঁ, আমি পেছন দিয়ে যাব, পেছন দিয়ে ঢুকবো, ঢুকে বিল্ডিংটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সব ব্যবস্থা কিন্তু এখানে আছে। তারা এই কাঠের ব্যবসাটাকে তারা ভাবছে যে আরো প্রসার হোক, আরো সমৃদ্ধ হোক, আরো বাইরের মানুষ আসুক এবং আপনাদের বাড়ি বাড়ি এখানকার যেটা বললাম ইউনিক কাঠের পেঁচা, সেটা বিভিন্ন জায়গায় কাঠের পেঁচাকে এখন রাখা হচ্ছে বিভিন্ন আসবাবপত্রের সঙ্গে। এটা সেই ওয়ার্কশপ, এখানে বিভিন্ন ধরনের এটা তালা দেয়া আছে। আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাবো যে এখানে যে সমস্ত কাজগুলো হয়, দেখুন এই কাজগুলো এখানে এক্সিবিট করা আছে। বাগ আছে, বিভিন্ন ধরনের ইয়েগুলো, টুলস ক্যাবিনেট, বা যারা কাজ করছে তাদের ছবিও রয়েছে। এটা কিন্তু একটা ওয়ার্কশপ ঘর, বা বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো বানানো হয় এখানে রাখা হয়। আর এই হচ্ছে সেই বিল্ডিং, যে বিল্ডিংটা যারা মূলত আপনারা যারা আসবেন বাইরে থেকে, এটা গ্যালারি অ্যান্ড গেস্ট হাউস, গ্যালারি অ্যান্ড গেস্ট হাউস। দেখুন সব দিকে পেঁচা, এই যে পেঁচা, এই যে গ্যালারি গেস্ট হাউসের এটা কিন্তু এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকতে হবে। যদিও তালা দেয়া, আমি বললাম যে তালা দেয়া আছে, চাবিটা অন্যজনের কাছে, তিনি একটু বাইরে রয়েছেন। তো আমি বাইরে থেকেই দেখালাম, অসুবিধা কিছু নেই। ঘরগুলো দেখাতে বললাম না আপনাদেরকে ঘরগুলো কেমন, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে সবুজ গাছপালা দিয়ে ঘেরা, সুন্দর একটা জায়গা। এই হচ্ছে তার বিল্ডিং, এটা গেস্ট হাউস এবং একটা গ্যালারি মতো করা আছে বাইরের লোকদের জন্য। যদি মনে হয় আপনাদের যে একটা রাত অন্তত কাটাবেন বাইরে গেলে, ভালো লাগবে। এবং এই যে কাজগুলো হচ্ছে, অনেকে দেখতে চান যে কি ধরনের কাজ হচ্ছে বা কিভাবে কারখানায় এই পেঁচাগুলো কাটিং হয়, সেগুলো পুটিং হয়, এবং পুটিং হওয়ার পরে সেগুলোকে কালার হয়। বিভিন্ন বাড়ি ছোট ছোট বাচ্চা মেয়েরা রয়েছেন, বিভিন্ন মায়েরা রয়েছেন, তারা এই পেঁচাগুলোকে তারা কালার করেন, কালার করে সেগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে এখান থেকে সব বিভিন্ন জায়গায় লোক আসেন, এবং মেলাতেও, হস্তশিল্প মেলাতেও এগুলো বিক্রি হয়। এখানে মূল কিন্তু অর্থ উপার্জনের কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে এই কাঠের পুতুল তৈরি। দাম কত? 1500। ভাঁজ ফাজ করা যাবে, তাই তো? হ্যাঁ, এই তো ভাঁজ করা যাবে। এই
noticed I was driving, still pretty far from where I said I'm bound. Running low on. সামনে তো রথ আসছে, তো রথ উপলক্ষেও কিন্তু তারা জগন্নাথ বানিয়ে ফেলেছেন সারা বছর যাতে এটা ব্যবসার মধ্যে থাকা যায়। আচ্ছা, এগুলো কি হচ্ছে? এগুলো এগুলো কি সুভদ্রা নাকি জগন্নাথ বলরাম সুভদ্রা? এগুলো ছোট ছোট তাই না? এগুলো কিরম দাম গো? এগুলো গামার কাটে, এগুলো 50 টাকা, আবার পিল্লি কাটা হলে 30 টাকাও বিক্রি হবে, 30 টাকা হয়। এগুলো গামার কাটে, এগুলো নষ্ট হবে না কোনোদিন। আচ্ছা আচ্ছা, অনেক বলে ফেটে যায়। এগুলো খাই না। আমার নাম জয়দেব ভাস্কর, গ্রাম নতুন গ্রাম। আমি কাষ্ঠকোদায় শিল্পী, কাজ করি। আমার গ্রামে কেউ আমি ফোন নাম্বার বলে দিই, এই নম্বরে ফোন করলে সব জিনিস পেয়ে যাবে। 9153281453। কালীঘাট যাবে কালকে, জগন্নাথ বলরাম সুভদ্রা। আচ্ছা, এবং সেই রূপ হিসেবে আমাদের কাছে শ্রদ্ধা রয়েছে এবং সেটা আমাদের অন্তরে আমাদের বৃহত্তর পরিবার কারা এখানে ধর্মের মেরুদণ্ড করছে, যাদের পায়ের তলায় রুগী পায়ের চাষ করে আমরা কেন করবো? আমরা ধর্মের এগুলো এটার দাম কত? এটা হ্যাঁ, এটার দাম কিরকম হবে? প্রসাদ বিতরণ আর ভোগ এটা সেটা আমরা বিক্রি মানে 600 টাকা আর 500 টাকা হবে। আচ্ছা, আর আমরা নিলে একটা কম সম করে দেবো। কম সম হবে। আমাদের একটা দিন কত দাম গো? এটা 8000 5000 দাম আছে। 8000। ও, তো যখন এলাম এই নতুন গ্রামে, তো কিছু না কিনলে তো নয়, কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে। বাড়িতে কিছু জন্য আমি নিয়ে যাব, দেখি কি নিয়ে যায়। মূলত পেঁচাই নেবো। দাদা একটু পেঁচা দেবেন ছোট দেখে। এখানে পেঁচাগুলো আছে দেখুন, ছোট ছোট এই পেঁচা, এই পেঁচাই দুটো নিয়ে যাব। আমাকে দুটো পেঁচা দিন। হ্যাঁ, এগুলো কিরম দাম? 150 টাকা বিক্রি, 100 টাকা হবে না। জিনিসটা চাহিদা অনেক আবার এই হয়ে যাচ্ছে। এইগুলো তো মানুষ আবার হ্যাঁ যাদের এবার 5টার মতো ফোন নয়, এবার যারা যারা ব্যবহার করছে এখন সব কালকে আজকে। তো আমি নিয়ে নিলাম এখানে নতুন গ্রামের পেঁচা। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান উইথ অভিষেক। যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটি, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যখন আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সর্বাগ্রে চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরছি আরও একটি ভিডিও নিয়ে।